তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের ইতিহাস সাবজেক্টে কিন্তু 8 মার্কের একটি প্রশ্ন উত্তর লিখতে হয়। সেই 8 মার্কের প্রশ্ন উত্তর লেখার জন্য তোমাদের ইতিহাস যে সাবজেক্টটি রয়েছে তাতে 8টি অধ্যায় রয়েছে। এই 8টি অধ্যায়ের মধ্যে প্রথম এবং যে অষ্টম অধ্যায়টি রয়েছে এখান থেকে কিন্তু কোনো 8 মার্কের প্রশ্ন আসে না। অর্থাৎ আমাদেরকে 2, 3, 4, 5, 6, 7 টোটাল 6টি অধ্যায় থেকে 8 মার্কের জন্য প্রশ্ন পড়তে হবে। এবার সেই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি পড়তে হবে সেইগুলি আজকে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2026 8 মার্কের কমন প্রশ্ন। প্রথমে আমরা দ্বিতীয় অধ্যায়ে যেটি রয়েছে সংস্কার ও বৈশিষ্ট্য পর্যালোচনা, এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি পড়ব সেগুলি দেখে নেব। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে 1, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। প্রথম প্রশ্ন। এরপরে 2 দাগে রয়েছে বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের চরিত্র, প্রকৃতি ও সীমাবদ্ধতাগুলি লেখো। এরপরে 3 দাগে যে প্রশ্নটি রয়েছে এই অধ্যায়ে সেটি হলো 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? এরপরে 4 দাগে রয়েছে 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এরপরে নেক্সট অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণী, অধ্যায়টির নাম। এই অধ্যায়ে যে প্রশ্নগুলি আমরা পড়ব সেগুলি হচ্ছে 1 দাগে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 দাগে রয়েছে ওহাবি ও ফরাজি আন্দোলনের চরিত্রের তুলনামূলক আলোচনা করো। 19 শতকে চুয়াড় বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল? এরপরে নেক্সট অধ্যায় রয়েছে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ, অধ্যায়টির নাম। এই অধ্যায় থেকে আমরা পড়ব কোনগুলি সেইগুলি দেখে নেব। 1, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। এরপর 2 দাগে রয়েছে সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? 19 শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কীরূপ অবদান ছিল? এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 8 মার্কের জন্য চতুর্থ অধ্যায়ের 3 দাগে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। এরপরে রয়েছে পঞ্চম অধ্যায়টির নাম হলো বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলি পড়ব সেগুলি হলো 1, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে আমরা পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনার 3 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দাও। 4, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। 5, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষার বিস্তার
কিভাবে হয়েছিল ব্যাখ্যা করো। এরপরে আমরা ষষ্ঠ অধ্যায়ে প্রশ্নগুলি দেখে নেব। ষষ্ঠ অধ্যায়টির নাম হলো 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়টির নাম। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে তোমাদেরকে সেগুলি হলো 1 দাগে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষকদের ভূমিকা বিশ্লেষণ করো। 2 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এরপরে নেক্সট যেটি রয়েছে ষষ্ঠ অধ্যায়ে 3 দাগে প্রশ্ন 1920-এর দশকে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির ভূমিকা আলোচনা করো। এরপরে সপ্তম অধ্যায় যেটি রয়েছে সেই সপ্তম অধ্যায়টির নাম হলো যে 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 2 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 3 দাগে সপ্তম অধ্যায়ে 3 দাগে বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 ভারতের দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকার মূল্যায়ন করো। 5 নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।